এবার মধ্যরাতে ডম্বুর সুইচ গেট খুলে দিল ভারত। তবে কি বাংলাদেশকে ভাসাতে মোদি হাসিনার নয়া ষড়যন্ত্র? 1993 সালে পর গতকাল মাঝরাতে ত্রিপুরার ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত। ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বেশ কিছু জায়গায় বেড়েই চলেছে বন্যার পানি। ঘনিয়ামোড় এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহজাহান বলেন, বিগত সময়ের বন্যার চেয়ে এবারের পানির স্রোত অনেক বেশি। এছাড়া ভারতের ত্রিপুরায় ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। পানির চাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ফেনী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ফেনীর টানা দুদিন মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টায় 126 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া সূত্র জানায়, আগামী কয়েকদিন জেলা জুড়ে বৃষ্টি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। মাত্র 1.5 মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাই উপজেলার লক্ষাধিক মানুষ। ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের 17টি স্থানে ভাঙন সৃষ্টি হয়, শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ঘরের ভিতর পানি প্রবেশ করায় অনেকেই চৌকি উঁচু করে বসবাস করছেন বলে জানা যায়। ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফরিদা সুলতানা নামে আরেকজন বলেন, দুদিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, দুপুর থেকে মোবাইল নেটওয়ার্কও নেই। ঘরে এক গলা পানি, ছাদের উপর আশ্রয় নিয়েছি, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে আবারও পানি বাড়ছে, জানি না কিভাবে রাত কাটাবো। পরিবারের ছোট সন্তান, বয়োবৃদ্ধদের নিয়ে বেশি কষ্ট করতে হচ্ছে। ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি। পানিবন্দী 4,000 পরিবার। ফেনীর মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এবার সিলোনিয়া নদীতে বাঁধ ভেঙে পানি প্রবেশ করে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় 2 উপজেলার অন্তত 4,000 পরিবার পানিবন্দী হয়ে গেছে, তলিয়ে গেছে ফসলি জমি সহ রাস্তাঘাট ও বাড়িঘর। মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মোট 10টি অংশে তৈরি হয়েছে ভাঙন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, মহুরী নদীর পানি বিপদসীমার নিচে নামতে শুরু করলেও বেড়িবাঁধের ভাঙা স্থান দিয়ে প্রবেশ করা পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মহুরী, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 10টি স্থানে ভাঙন হয়েছে। তার মধ্যে ফুলগাজীর দৌলতপুর ও পরশুরামের দক্ষিণ শালধরের 2টি স্থানে ভাঙনের মাত্রা আরও বেশি। মালিপাথর গ্রামের 50 হাসিনা বেগম বলেন, ঘরে পানি থাকায় চুলা জ্বালানো সম্ভব হচ্ছে না। বৃদ্ধ শিশু সবাইকে নিয়ে 2 দিন ধরে শুকনো খাবার খাচ্ছি। পানি নামতে কত সময় লাগতে পারে? এই প্রশ্নের উত্তর কারোরই জানা নেই। এখন পর্যন্ত কোনো ত্রাণ পায়নি বেশিরভাগ দুর্গত এলাকার মানুষ। বাংলাদেশ সেনাবাহিনী, আপনারা এগিয়ে আসুন। ফেনী জেলার ফুলগাজী ও পরশুরামে পানিবন্দী অনেক পরিবার বাঁচার জন্য নৌকার সাপোর্ট চাচ্ছে। এখন অবধি বন্যা পরিস্থিতি অতীতের চেয়ে ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ায়, নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। দা বগুড়ার সাথেই থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি চাইলে শেয়ার করে দিতে পারেন।